তো ভার্সিটিতে একটা বান্ধবী থাকলে হেল্প পাওয়া যাবে অনেক রকম। তো ভার্সিটিতে ছেলে পড়ে না, ছেলে নাই ক্লাসমেট। আরে তো চশমা ভেঙে ফেলছে, চশমা ভেঙে ফেলেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে ফাইনালি আমি ভার্সিটি যাওয়ার জন্য উঠতে পেরেছি। একদম সকাল সকাল উঠে গেছি, 8টারও আগে উঠেছি। এখন বাজে 8টা 15। এখন আমি আর নাফিসা বের হচ্ছে। এখন বলতে পারেন নাফিসা কেন ভার্সিটি যাচ্ছি? তো নাফিসা মেনলি ওর ফ্রেন্ডের সাথে চলে যাবে, চলে যাবে বলছি কেন, বের হবে, মানে ওর ফ্রেন্ড আজকে চলে যাবে, তো এই জন্য দেখা করবে। তো আমি বললাম যে যেহেতু আমি সকাল সকাল উঠবো, একসাথে নাস্তা করব সকালের, তো এই জন্য আমি আর নাফিসা এখন বের হব। তারপর একসাথে নাস্তা করবো, দেন আমি চলে যাবো ভার্সিটি। আর ওই আশেপাশে হয়তো একটু ঘুরে ওর ফ্রেন্ডকে বিদায় দিয়ে দিবে। এই হলো অবস্থা। আর আজকের ভিডিওটা ভয়ঙ্কর হতে যাচ্ছে খুবই। তার কারণ হলো আজকে আমি নাফিসের সাথে ফেক গার্লফ্রেন্ড প্র্যাঙ্ক করবো। মানে ভার্সিটি তো যাচ্ছি, এটা পরে ভিডিও নাও অ্যাড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো ভার্সিটি থেকে দেখা যাচ্ছে আসবো, তারপর একটা প্র্যাঙ্ক করব যে ভার্সিটিতে আমার বান্ধবী হয়েছে। গার্লফ্রেন্ড বললাম, গার্লফ্রেন্ড মানে তো বান্ধবী হচ্ছে, মেয়ে বন্ধু। তো এটাই হয়েছে, যেটা দেখা যাচ্ছে ওই মানে খুবই খেপে যাবে মেবি। তো দেখা যাক, আজকের ভিডিওটা খুবই ভয়ঙ্কর হচ্ছে। ওই আমাকে মারবে না কি করবে আমার ধারণাই নাই। তো দেখা যাক। আর এই যে ব্যাগও নিয়ে নিয়েছি, নতুন ব্যাগ, যেটা ভার্সিটি যাওয়ার জন্য কিনেছিলাম। ভার্সিটি যেহেতু যাচ্ছি ফুল এক প্রিপারেশন পাশেই নিয়ে। নাও, এক পাশে নিব, জ্যাকেট পরে দুই পারে নাও যায় না। এভাবে আর একটু ঢিলা করো। আরো ঢিলা। ভালো তো লাগতে হবে না, চলো। কেন ভালো লাগতে হবে না? ভালো লাগা লাগবে কেন, পড়তে যাচ্ছি এত ঢং কিসে? বের হয়ে গেলাম, কিন্তু সমস্যা হলো 8:30 বাজে। আমার ভার্সিটি যাইতে আমার আধা ঘন্টা লাগে। তার উপর দিয়ে বাইক বের করিনি। এখান থেকে ভদ্রা যাবো রিক্সায়, তারপর ওখান থেকে আরেক ভাইয়ের সাথে যাব বাইকে। কারণ আমার গাড়ির একদম মানে পেপারস ওকে নাই, দেখা যাচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। এই কারণে বাইক বের করার সাহস করলাম না, যে ভার্সিটি যেতে লেগে হুদায় যদি মামলা খাই তখন কষ্টকর হয়ে যাবে জিনিসটা। যাই হোক, সকালের ওয়েদার খুবই সুন্দর, কিন্তু কুয়াশা আছে যে কারণে ঠান্ডা লাগছে। আর আমরা কিন্তু একটা ফেমাস নাস্তা করতে যাচ্ছি রাজশাহীর। সেটা কি বলো তো? মানে একটা জায়গায় আর কি, খুবই ফেমাস। কি পাওয়া যায়? আমি কখনো করিনি। আমিও করিনি, ওই জন্য ভালোভাবে বলতে পারছি না। তো আপনাদেরকে একটু পরে যেয়ে দেখাচ্ছে। এখন যাচ্ছি, বাট সকালবেলা প্রচুর ঠান্ডা, প্রচুর। তো চলে আসলাম সেই জায়গায়, এই যে জোড়াকালী মিষ্টান্ন ভান্ডার। এখানকারই নাস্তা ফেমাস আছে, অনেক ভিড়। ভিতরে চলে আসলাম, এই যে কোনার উপরে একটা জায়গা পেয়েছি। এখন নাস্তা করি, আমার যেহেতু ভার্সিটি যেতে হবে, সময় নাই। আর এই যে চলে আসলো পুরি। তো পুরি আর ডাউল নাকি। নাফিসা টেস্ট করছে, দেখা যাক কেমন কেমন। নাফি, মজা? তো অনেস্টলি খুবই মজা লাগছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর একটা ছানার মিষ্টি নিয়েছিলাম, এটা দিয়ে খেতে অনেক মজা লাগছে। ওকে নিব। আর এই যে নাফিসার বান্ধবী চলে এসেছে, হাই দাও, বাই দিচ্ছে আপনাদেরকে। যাই হোক, এখন আমি দৌড় দিব। তো নাফিসাকে বিদায় দিয়ে দিলাম, এখন আমি চলে যাব ভদ্রা। মামা যাবে ভদ্রা? আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেলাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তাড়াতাড়ি করে দৌড় মেরে ক্লাসে যাবো। এখন আর ভিডিও করছি না, ক্লাস শেষ হোক তারপর দেখা হচ্ছে। চলো। একটা ক্লাস শেষ হলো, এখন 5 মিনিট ব্রেক পেলাম। মানে আজকে পরপর ক্লাস, অন্যদিন দেখা যাচ্ছে 1-2 ঘন্টা গ্যাপ থাকে। তো চা খাইতে আসলাম, নিব। আর দুইজনের সাথে পরিচয় হলো প্রথম দিন ক্লাসে এসে। তোমাদের কি আজকে প্রথম দিন ক্লাসে? না, প্রতিদিন এসেছো? আমি প্রথম 2 দিন আসতে পারিনি। যাই হোক, এখন একসাথে চা খাচ্ছি। কে চা খাওয়াচ্ছে জানি না। হ্যাঁ, নাম কি? এখনো সেভাবে পরিচয় হওয়া হয়নি। নাম বলেন ভাই। জোবায়ের। আপনার নাম? অপূর্ব। তো ভার্সিটির ক্লাস করা শেষ, এখন বাসায় যাব, যে নাফিসের সাথে প্র্যাঙ্ক করব, দিয়ে বলবো যে ভার্সিটিতে আমি মেয়ে বান্ধবী বানিয়েছি। আসলে বানিয়েছি 2টা ছেলে বন্ধু, যেটা আসলে দরকার ছিল, হয়েও গেছে আলহামদুলিল্লাহ। বাট মেয়ে বান্ধবী তো আমার দরকার নাই। বাট ওটা বলেই বাসায় যেয়ে প্র্যাঙ্ক করব। এখন চলে আসলাম বাসায়, একটু দেরি হয়ে গেল, মানে প্রায় 2টা পার হয়ে গেছে। মানে ওই ভদ্রা একটু লেট করেছিলাম। যাই হোক, এখন বাসায় আসলাম, গোসল হাত করবো। মানে ভার্সিটি গেলে পুরো সকাল টাইম দিতে হবে ওখানে। কিন্তু ঝামেলা এটাও না, ঝামেলা হইলো যেমন কালকে আবার 3:30টায়। তো এই বিকালবেলা যখন আবার ক্লাস থাকবে তখন আরেক ঝামেলা, কারণ আমাকে সব দিকে সময় দিতে হয়, ব্লগিংয়ে বলেন বা বিজনেসে বলেন, সব দিকে। তো দেখা যাক, কষ্ট হইলেও এখন ম্যানেজ করতে হবে। বাট আজকে প্রথম দিন গেলাম ক্লাসে, মানে 3টা ক্লাস হয়েছে তার মধ্যে, মানে 3 দিন ক্লাস হয়েছে তার মধ্যে আজকে প্রথমবার গেলাম। বাট ভালো লেগেছে সব মিলিয়ে, মানে ক্লাসগুলাও ইন্টারেস্টিং, বোরিং লাগেনি। আর এই যে নাফিসা, তুমি কখন আসলা? অনেকক্ষণ। হাফিজ এখন ব্লগ এডিট করছে, আমিও সুন্দর করে গোসল করলাম। তো আজকে ভার্সিটিতে অনেক ইন্টারেস্টিং কাহিনী হয়েছে। মানে প্রথম দিন ক্লাস করতে যাই, সেগুলো আপনাদেরকে শোনাই। প্রথমত মানে আজকে দেখা যাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, টাইমলি যেতে পারিনি, 5-10 মিনিট লেট যাইতে যাইতে, কারণ অনেক দূরের রাস্তা। তো দেখা যাচ্ছে নেক্সট দিন থেকে বাইক নিয়ে যাব, তাহলে আর প্যারা হবে না। এখন বিষয় হচ্ছে, আমার তো
মানে কোনো পরিচিত ছিল না, ওই একটা মুরসালিন ভাই পরিচিত ছিল, আর কেউ ছিল না। আর যেহেতু আজকে প্রথমে ক্লাসে গেছিলাম প্রথম দিন, তো আজকে অনেকজন পরিচিত হয়েছে, দেখা যাচ্ছে দুইটা বন্ধু হয়েছে, তারপরে তারপরে আরে একটা মেয়ে দেখা যাচ্ছে ভালো, বুঝলা, মানে ক্লাসে মনোযোগীও, আবার রেগুলার ক্লাস করে। তো ওই আমাকে এসে বলছে যে তোমার শিট টিট লাগলে আমাকে থেকে নিও। দেন আমি বললাম আচ্ছা, দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিল। কি যাই হোক, একটা বান্ধবী দরকার আছে ভার্সিটিতে। আমার দেখা যাচ্ছে লাইফে কোনো বান্ধবী নাই, তো ভার্সিটিতে একটা বান্ধবী থাকলে হেল্প পাওয়া যাবে অনেক রকম। তো ভার্সিটিতে ছেলে পড়ে না, ছেলে নাই ক্লাসমেট, আরে ছেলেরা ফাঁকিবাজ হয় না। যাই ছেলে হোক, নাই, অনেক ভালো ভালো ছেলে থাকে, তো মেয়ে লাগবে কেন, তোর বান্ধবী লাগবে কিসের জন্য? যাই হোক, এখন ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এখানে কিছু করার নাই। এখন ভাবছি, কিন্তু মানে একটা ফ্রেন্ড হয়েছে, ওর জন্য তো গিফট টিফট নিয়ে যাওয়া দরকার, তাই না? হুম। যাই হোক, এই ক্লিপের পর আমার কি হবে আমি জানি না, আমি জাস্ট মানে কাহিনী আপনাদেরকে আজকে কি হয়েছে সেগুলাই শোনালাম। তো যাই হোক, বান্ধবীটা খুবই ভালো, মানে মেন কথা ওই আমাকে হেল্প করার জন্য, এখানে খারাপ কিছু তো দেখছি না আমি, দেখা যাচ্ছে ওই আমাকে হেল্প করবে। যেমন আজকে যেগুলা শিট টিট ছিল সব হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিল, ওখানে পাঠিয়ে দিল। তো যাই হোক, উপকারী হবে আশা করি। নাফিসা তুমি বলো, এটা ভালো হলো না? হুম। ভালো বের করছি তারা। আর বান্ধবী তো হয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে দুইটা বন্ধুও হয়েছে, ওটাও মানে ওরাও খুব ভালো। আপনাদেরকে ভ্লগে তো দেখালাম, আর দেখা যাচ্ছে বান্ধবীকে ভ্লগে দেখাইনি, কারণ বুঝতেই পারছেন ভ্লগ আবার সবাই দেখে, তো সব তো দেখানো যাবে না। কি কি বললি? তো ভার্সিটি ভালো লাগলো, এখন থেকে প্রতিদিন রেগুলার যাব, প্যারা নাই একদম, যাকে বলে রেগুলার। কি আচ্ছা, এখন কি করা যায় বলো, আমি তো খুশি খুব। ঘাড়ে কয়টা মাথা? একটাই, আবার কয়টা তাহলে হবে? এত সাহস হলো কিভাবে বান্ধবী করা? থাম, এডিট মুঠিটা করছে তো। নিয়ে এসছি ধরো। এখানে সবচেয়ে মজার কথাই বলা হয়নি, দেখা যাচ্ছে আমার যে বান্ধবী সে হলো রাজশাহীর বাইরের আর কি, মানে ওর বাসা কোথায় যেন বললো, নরসিংদী না কি জানি এরকমই জায়গা, যাই হোক। তো আমি ভুলে গেছি, মানে এরকমই কাছাকাছি কিছু একটা বলেছিল। তো রাজশাহীর বাইরে, আমাকে ওভাবে চিনেও না, কিন্তু দেখা যাচ্ছে দেখেন কত ভালো সে, যে চিনে না তাও আমাকে মানে হেল্প করছে, চিনলে তাহলে কতই হেল্প করতো না। বলিস তোর একটা ডাইনি বউ আছে, হেল্প করার আগে যেন ভাবে 14 বার। এখন ভাবো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, এটা তো আমি আর যে নেক্সট দিনে তো ভেঙে দিতে পারবো না, বুঝনি? যাই হোক, আমি খুবই খুশি হয়েছি, এখন একটা সুন্দর ঘুম দিব, দেখা হবে সন্ধ্যায়। তোমার কেমন লাগলো ওভারঅল? ফোনটা রাখ, তারপর দেখাচ্ছি কেমন লাগে। এই দেখেন, আবার 2 মিনিট পরে ঝাঁটা তুলেছে, এটা অন্যায় না আমার সাথে? ভাবলাম যে আর ভিডিও করব না, কিন্তু মানে খুবই টর্চার চলছে আমার সাথে, দেখা যাচ্ছে একদম বড় বড় চোখ করে তাকিয়ে আছে, ঝাঁটা তুলছে 2 মিনিট পর পর। তো বিষয় হচ্ছে কালকে তো আবার 3:30টায় ভার্সিটি আছে, আমি একটু কালকে আগে আগে যাব মেনলি, কালকে একটা প্ল্যানও হয়েছে আমাদের, মানে এক জায়গায় যাওয়ার। দেন ওখান থেকে আর কি, আরে ফ্রেন্ডরা, সব ফ্রেন্ডরা পাগলা। কিন্তু এখানে একটা নাফিসা হেভি ট্রিক খাটিয়েছে, জানেন? এটা আপনারা জানেন না, এটা বলে দিই। নাফিসার তো দেখা যাচ্ছে বান্ধবী আছে, তারা তো দেখা যাচ্ছে ভার্সিটিতে উঠে গেছে, তো তাদেরকে আবার সেট করে রেখেছে, মানে দেখা যাচ্ছে 2-3 জনকে সেট করে রেখেছে, মানে আমার ডিপার্টমেন্টে না কিন্তু একই ভার্সিটিতে। তো আমি কি এরকম, আমি আবার দেখা যাচ্ছে যখন কলেজে পড়তাম তখন আবার এরকম 2-3 জন, আচ্ছা কলেজে যখন পড়তাম তখন কি কোনো এরকম রিপোর্ট পেয়েছো আমার নামে খারাপ জীবনে? কি মেয়েদের সাথে ছবি তুলতে কলেজে যায়, ওমা, আমার ফ্যান ফলোয়ার হলে আমি ছবি তুলবো না? সেটা প্রতিদিন তোলা লাগে? কেউ যদি এখন দেখেন আপনাদের মধ্যে যদি কেউ আমাদের ভার্সিটিতে হয়, আমার সাথে যদি ছবি তুলতে আসে, আমি কি তুলবো না? স্বাভাবিক। কথা বলতে আসলে কি কথা বলবো না? সেটা তো বলিনি, ঘুরতে চাইলে কি ঘুরবো না? খালি মেয়েদের সাথেই কেন তোর কথা বলা লাগে? ছেলেরাও তো ছবি তুলে কথা বলতে আসে রে বাবা, নামটা শুনবা না তুমি? হুম। আমি তো ফোন ভেঙে ফেলবো, 2বার ভাববো না। 2বার কেন ভাববা তুমি? আমার সাথে লাগো না, সরে যাও। আমি লাগতে চাচ্ছি না, আমি জাস্ট সত্যটা তুলে আমি ধরছি। বললাম যেমনি আমার আজকে মন মেজাজ ভালো না একটা কারণে, আমার সঙ্গে কোনো রকম ইয়ারকি ফাজলামো কিচ্ছু করতে আসো না, আফসোস করবা কিন্তু পরে। কেন? আমার ওই বান্ধবী কিন্তু এরকম না, বুঝলা? ওই দেখা যাচ্ছে খুবই নম্র ভদ্র। বাটি কেন? এই যে দেখেন বাটি তুলেছে, ওই খুবই নম্র ভদ্র, তারপরে কি বলবো, স্মার্ট। তোর মতো ব্যবহার করে না অন্তত ভাই, প্রথম দিনে কত সুন্দর ব্যবহার করলো, যদিও প্রথম প্রথম সবাই ভালো লাগে। তুই এরকম করছিস কেন বলতো?
কখন ভাই এই কাজটা আমার মাথায় ভেঙে দিবে এরকম, এবার কাজ না তো বাটিটা, যেটা আমি কোনো মানে ভুলেও চাই না, কিন্তু সে খুবই ভালো, যেটা না বললেই না, আমি এর আগেও মেনশন করলাম। ব্যবহার দেখেন, ব্যবহার। চশমা ভেঙে ফেলছে, চশমা ভেঙে ফেলেছে। চশমাটা আমার একটাই চশমা ছিল, তুই যে চশমার উপর রাগটা ঝাললি। চশমা, এটা কোনো ব্যবহার? চশমাটা ভেঙে ফেললো, এখন আমি কি পরে ভিডিও করবো আমাকে বল। না আসলে আমার ওই বান্ধবী ভালো, তুই মানে কিছু বলার নাই তোকে, বুঝলি? মিনহাজের পাওয়ার ব্যাংক, মিনহাজের, আমি বুঝলাম না মিনহাজ কি দোষ করলো, মিনহাজের পাওয়ার ব্যাংকটা ওই আছাদ দিল। এটা কি ভালো ব্যাপার? তুমি বলো। আমার সঙ্গে কথা বলো না, আসো তুমি বসো, আচ্ছা আসো আসো। কি একটা অবস্থা, চশমাটা আবার ভাঙলো। রান্নাঘরে কেন গেল? এরা এসেছিস কি দেখতে? হ্যাঁ এখানে চাকু আছে ভাই ভাই, মানে ওই ওভার ওভার রেগে গেছে, মানে একটা রাগার লিমিট থাকে, তো লিমিট পার হয়ে গেছে, এর বেশি আর রাগানো যাবে না। আমি আসলে প্র্যাঙ্ক করছিলাম, মানে তুই বিশ্বাসও কেমনে করলি? হ্যাঁ বলতো। না না না, না, না। মানে এতক্ষণ তো সব প্র্যাঙ্ক করছিলাম, আপনারা ভালো করে জানেন, ভিডিও শুরুতে দেখেছেন, কিন্তু প্র্যাঙ্ক করতে যে আজকে মানে অন্যরকম সিরিয়াস হয়ে গেছে নাফিসা, মানে এই জন্য আমি প্র্যাঙ্ক করতে চাই না, কিন্তু এই যে আপনাদের রিকোয়েস্ট প্র্যাঙ্ক করেন, মানে হুদায় একটা মিথ্যা কাহিনী বানালাম, যেগুলো সব বিশ্বাস করে দেখা যাচ্ছে এমন খেপা খেপেছে। আমি লাস্ট এত খেপা ওকে কবে দেখেছি আমি নিজেও জানি না, কিন্তু আমার চশমাটা কি দোষ করলাম আমি জানি না, চশমা আমার অবস্থা দেখেন, একটা কাজ নাই, তারপর বেঁকা হয়ে গেছে, দেখ আর কিছু ভাঙেনি, তাও হালকা করে চশমার উপর দিয়ে গেছে। কিন্তু এই যে আজকে আমি নিয়ত নিচ্ছি, এবার আপনারা যতই কমেন্ট করেন, নাফিসার সাথে আমি আর এই জন্মে প্র্যাঙ্ক করব না ভাই, কারণ ওই আজকে যে রূপ দেখালো, আর আমাকে তো আপনারা ভালো করেই চিনেন, আর ভ্লগ তো দেখেছেনই, দেখা যাচ্ছে আমি ভার্সিটি যাই একদম নিজের মতো করে, মানে ওই যে মুসালিম ভাইয়ের সাথে যাচ্ছি, যে দেখা যাচ্ছে ক্লাস করছি, আর জাস্ট দুইটা ফ্রেন্ড হয়েছে, তাছাড়া আমি কারোর সাথে ওভাবে কথাও বলি না, কেউ কথা বলতে আসলে অবশ্যই কথা বলি, তাছাড়া দেখা যাচ্ছে কারোর সাথে মিশা বা এক্সট্রা আড্ডা দেওয়া এরকম কিছুই না, আমি ভার্সিটি যাই আর আসি। তো আপনারা তো ভালো করে জানেন, নাফিসাও ভালো করে জানে, কিন্তু কিভাবে যে বিশ্বাস করলো, আমি মনে হয় স্টোরি একটু বেশি ভালো বানিয়ে দিয়েছি। যাই হোক, কোনো কিছু খারাপ লাগলে মাফ করবেন, কিন্তু ওই ভয়ঙ্কর রেগে আছে। ডেইলি ভ্লগ চলতে থাকুক, আমি এখন শেষ করছি না, দেখি কি করে, মানে ওকে এখন রাগটা ওর কি বলো এটাকে, রাগটা নামানোই মুশকিল হয়ে যাবে এখন। আচ্ছা নাফিসা, তুমি না চালাক, কিন্তু তুমি প্র্যাঙ্ক বুঝতে পারলা না? হুম, মানে এত সুন্দর করে প্র্যাঙ্ক করছি, তুমি বুঝতে পারলা না? মানে ওর রাগ দেখা যাচ্ছে প্র্যাঙ্ক করা 10 মিনিট হয়ে গেল, ওর এখনো রাগ কমেনি, মেলা কষ্টে রান্নাঘর থেকে রুমে নিয়ে আসলাম। নাফি, ঘুরতে যাবা? কি ডার্ক চকলেট খাবা? হ্যাঁ, এই কথা বলতে মানা করলাম না? রাগ করে আসো কেন তুমি? চলো ঘুরতে যাই আমরা, চলো। নদী নদী দেখবা? নাফিস না, এখন বাজে বিকাল 4টা, যাক একটু একটু মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল প্র্যাঙ্ক করা, এখনো পুরোপুরি রাগ ভাঙেনি, একটু একটু রাগ ভেঙেছে, মানে দেখা যাচ্ছে খাবার টাবার দিল তো। যাই হোক, চেষ্টা চালিয়ে যাই। এখন আমি এডিট করছি, মানে এতক্ষণ টুকটাক এডিট করছিলাম আর রাগ ভাঙাচ্ছিলাম, তো রাগ ভাঙুক ততক্ষণ আমি এডিট করি, দিয়ে একটা ছোট্ট একটা ঘুম দিব, কারণ সকাল সকাল উঠে ভার্সিটি গেছি, আমার এখন ঘুম আসছে, তো ঘুমাই, আগে এডিটটা শেষ করব, দেখা যাচ্ছে আরও আধা ঘন্টা লাগবে, তারপর ঘুমিয়ে একদম সন্ধ্যার সময় দেখা হচ্ছে, ততক্ষণ আশা করি রাগটা ভেঙে যাবে। মানে আমার খালি আফসোস হচ্ছে যে আমি কেন প্র্যাঙ্কটা করতে গেলাম, এই যে বুঝছেন, এই জন্য আমি ঠিক করেছি আর প্র্যাঙ্ক করবোই না। এই যে অগি খুব রিল্যাক্স, অগি জীবনে যাই কর বুঝলি, প্র্যাঙ্ক করবি না, প্র্যাঙ্ক করলে কিন্তু খেতে পাবি না তখন আর। আমাদের দুপুরের মেনু দেখতেই পাচ্ছেন, হাঁসের মাংস আর মিষ্টি কুমড়া। যাই হোক, রাগ ভেঙেছে না ফে? হুম, চলো নাহলে একটু ঘুরে আসি আমরা। বাইকে যাবা না রিক্সায় ঘুরবা? না খাবো না, তুমি খাও। আচ্ছা খাচ্ছি।
এখন বাজে 7:30, একটু আগে ঘুম থেকে উঠলাম, খুব সুন্দর একটা ঘুম হলো। তাও ঘুমাতেই পারছিলাম না, কারণ ভিডিওর একদম সব কাজ শেষ করে মিনহাজকে বুঝাইয়া দিয়ে, ও শর্ট করে বলে দিই একদম, মিনহাজের আপডেট দেখলাম অনেকেই জানতে চাচ্ছেন কমেন্টে। তো মিনহাজ এখনো যায়নি, ওর এই ইনটেক মিস গেছে, মানে কিছু করার নাই, ব্যাড লাক। যেই ভাইয়ের মাধ্যমে যাচ্ছে সে ভাইয়ের নাকি দোষ বা কিছু কারণে ইমিগ্রেশনের প্রবলেম হচ্ছে, সব মিলে মিস গেছে। তো ওই মার্চের ইনটেকে যাবে, তো এর মধ্যে আবার রাত সে আসতে পারে, আমি শিওর না। আমি মিনহাজের বিষয়ে বেশি কথা বলবো না, নাহলে আমাকে আবার আপনারা কেন জানি কি বলেন, আপডেট জানতে চাইছেন, আপডেট দিচ্ছি, এটা তো অনেকের সমস্যা হয়ে যাবে। যাই হোক, আপডেট আমি ছোট করে দিয়ে দিলাম। আপাতত ভিডিওর টপিকে আসি। তো সুন্দর একটা ঘুম হলো, অগিও হেভি ঘুমাচ্ছিল, পিছে আছে কই, ওই যে অগি পাপোশের উপর ঘুমাচ্ছে। এখন বিষয় হচ্ছে নাফি, কি? অনেক কষ্টে ওর রাগটা ভেঙেছে, মানে কিভাবে কিভাবে জানো, দেখা যাচ্ছে এক এক মানে প্রায় 2 ঘন্টা পরে রাগ ভেঙেছে। কিন্তু এই যে আমি একটু আগে ভিডিও চালু করে তখন আমার মনে পড়ছে চশমা, চশমা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ চশমা খুবই ইম্পর্ট্যান্ট আমার। দেখা যাচ্ছে আমার তো চোখে প্রবলেম নাই, কিন্তু এই যে পরি, মানে চশমা ছাড়া কেমন জানি লাগে। যাই হোক, তুমি প্র্যাঙ্ক জানার পরেও এত কেন রাগ করলা বলো এবার? আমার রাগ হয়েছিল, আমার কথা তোমাকে আমি ঘরে ঢুকতেই বললাম যে আজকে আমার মন মেজাজ ভালো না, এরপর তুমি কেন জানো বুঝো আমাকে রাগালা? আমি আমার এমনি রাগ হয়েছিল আজকে, তারপর তারপর আমাকে কেন রাগাবো? যাক, আজকে মানে ভুল দিনে প্র্যাঙ্ক করে ফেলেছি, এটাই আমার ভুল হয়েছে। এটা নর্মাল দিনে করলে এত রিয়াক্ট করতাম না। না, আমি ভাবলাম একবার যে ওই এত রাগ করলো কেন, পরে তখন মাথায় আসলো এই এমনিতেই রেগেছিল, তার উপর দিয়ে আমি রাগিয়েছি, তাহলে স্বাভাবিক। যাই হোক, এখন বের হচ্ছি, বাইরে থেকে ঘুরে আসি, একটু পরে দেখা হচ্ছে। বাসায় আসলাম, আর অগি কি সুন্দর করে ঘুমাচ্ছে, জাস্ট দেখেন, মাশাআল্লাহ। নাফিসা, ওকে একটু আস্তে করে গুতা দাও তো। পুরুষ পুরুষ থাক থাক, ঘুমা ঘুমা। পুরুষ পুরুষ কি সুন্দর করে ঘুমাচ্ছে না, অগি সরি, কি জায়গা হচ্ছে মাশাআল্লাহ। না আর। ভালো হয়ে ঘুমা। জাস্ট 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 খাওয়া দাওয়া করলাম, এখন ভিডিও শেষ করে দিব। বাট এখন তো দেখা যাচ্ছে সব ঠিকঠাক, কিন্তু আজকের প্র্যাঙ্ক করতে যে আমি মানে খুব রিগ্রেট করেছি যে আমি কেন আজকের এই প্র্যাঙ্কটা করতে গেলাম। না, আমি ভাবলাম আপনারা প্র্যাঙ্ক চাচ্ছেন, একটু সিরিয়াস প্র্যাঙ্ক চাচ্ছেন, একটু করা যায়। কিন্তু এই প্র্যাঙ্ক যে মানে এই যে চশমা, এটা আবার কিনে আনলাম, কিন্তু চশমা তো ওটা গুড়ি গুড়ি হয়ে গেছে। এর প্রতিশোধ আমি নিব। এর প্রতিশোধ নেবে তারপর আবার। যাই হোক, আমি আমি আসলে কথা দিয়ে লাভ নাই, আপনাদের ডিমান্ডে আমি আবার করবো মেবি, কিন্তু আমি রিসেন্ট আর করছি না। ভালো থাকেন সবাই, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। কোনো কিছু খারাপ লাগলে দয়া করে মাফ করবেন, কারণ আমি প্র্যাঙ্ক করতে যেয়ে দেখা যাচ্ছে একটু ভুল ভ্রান্তি হতে পারে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি মানে কি বলবো, এখন প্র্যাঙ্ক আমার কাছেও মানে অনেক যে ভালো। একটা কথা বলি, আমি ফ্রেমে যাব না, বাট বলি, অনেকে ওই আমার যে প্র্যাঙ্ক ছিল না ছিনতাইয়ে, হুম 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 ওইটাতে হুম তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছিলে, এটা নিয়ে এখনো দেখি অনেকে কমেন্ট করে, যে একজন আমার ফেসবুকে কমেন্ট করছে যে নাফিসাকে মারলো তাও নাফিসা কিছু বললো না। আরে ভাই, প্র্যাঙ্কের মধ্যে যে কোনো রিয়াকশন চলে আসতে পারে, যেমন এটা আজকে হইতেই কিন্তু পারে। আমি রাগ করে অর্পকে একবার করছি, পুশ করছি, বাট এর মানে এই না যে আমি ওকে ডিসরেসপেক্ট করি বা অসম্মান, এরকম কিছুই না, প্র্যাঙ্কে অনেক কিছু হতে পারে, যে কারণে আমি প্র্যাঙ্কটা করা একটু অ্যাভয়েড করছিলাম মাঝখানে, আপনারা হয়তো দেখেছেন, যদিও এক সময় হয়তো আর করব না। বাট এই যে আপনারা মানে এনজয় করেন অনেক, এই কারণেই আমি করার চেষ্টা করি, সমস্যা নাই। যাই হোক, কোনো কিছু খারাপ লাগলে দয়া করে মাফ করবেন। আর একটা জিনিস কি, আমরা দেখা যাচ্ছে দুজন দুজনের প্রতি অনেক লয়াল থাকি, যে কারণেই মানে ওই এতটা খেপে গেছে, তার উপর ধরে এমনিতে মন খারাপ ছিল। যাই হোক, তো চেষ্টা করবো অলওয়েজ এভাবে লয়াল থাকার। ওও তো একদম মানে ওকে বলাই লাগবে না, ওই অন্য লেভেলের লয়াল। দেখা যাচ্ছে ওর কোনো কি বলবো, ছেলে বন্ধু তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথাও বলে না, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আমিও এরকম থাকার চেষ্টা করব যেরকম আছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, কোনো কিছু খারাপ থাকলে মাফ করবেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।